বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2026 সালের সেকেন্ড সেমিস্টারের ভিএসসি পেপারের হিউম্যান রাইটস এই সাবজেক্টের এখন আমি তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশন কি, এর গঠন, নিয়োগ, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তোমরা যদি এমনভাবে কোয়েশ্চেনটা করে রাখো, তোমাদের যাই আসুক না কেন তোমরা লিখতে পারবে, তার ক্ষমতা, তার কার্যাবলী, তার গঠন, সকল কিছুই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মানবাধিকার বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য, প্রকৃতি ও গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মৌলিক অধিকার ও মানবাধিকার এর মধ্যে পার্থক্য লেখো। তোমাদের খুব সুন্দর করে এই নোটটা সাজানো আছে। তোমরা যদি চাও এই নোটটাকে সংগ্রহ করতে, তাহলে তোমরা স্ক্রিনে থাকা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এটা একটা পেড পিডিএফ নোট, দিলেই তোমরা পেয়ে যাবে। সমাজ ও উন্নয়নে মানবাধিকারের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, মানবাধিকার সম্পর্কিত সম্মিলিত জাতিপুঞ্জের বিশ্বজনীন ঘোষণাপত্রটি লেখো। মানবাধিকারের বিভিন্ন প্রজন্ম বা মানবাধিকারের শ্রেণীবিভাগ করো। এই পিডিএফে টোটাল 25টা পেজ আছে। তোমরা চাইলে এই পিডিএফটা সংগ্রহ করতে পারো। এটাতে শুরু থেকে শেষ অবধি সকল কোয়েশ্চেন সুন্দর করে সাজানো আছে। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানে মানবাধিকারের সুরক্ষা কিভাবে দেওয়া হয়েছে। তোমরা চাইলে আটকে পড়ে দেখে নিতে পারো। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, মানবাধিকারের ইতিহাস ও বিবর্তন আলোচনা করো। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ভারতে মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে, কিছু উদাহরণ এবং তার প্রতিকার। তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো। এন্ড স্ক্রিনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্যের অধিকার বলতে কী বোঝো, স্বাস্থ্য সুরক্ষা আইন কী, স্বাস্থ্যের অধিকারগুলি কী কী, স্বাস্থ্যের অধিকার কীভাবে ক্ষুণ্ণ হয়। তোমরা একটা কোয়েশ্চেন পড়লেই সকল কোয়েশ্চেনগুলো একই রিলেটেড করে আসতে পারবে, তাতে কোনো অসুবিধাই হবে না। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, শিশু শ্রম কী, শিশু শ্রম আইন কী, শিশু শ্রমের কারণ ও প্রতিকার। তো তোমরা দেখতেই পাচ্ছ। 12 নম্বর প্রশ্ন, শিশুদের মানবাধিকার সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বয়স্ক মানুষদের অধিকার বলতে কী বোঝো, বয়স্ক মানুষদের অধিকার রক্ষার্থে কী আইন আছে। 14 নম্বর প্রশ্ন, মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজের ভূমিকা। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, 1966 সালের পৌর রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তিটি আলোচনা করো। তোমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি 1966 বর্ণনা করো। তোমাদের সকল প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এই নোটটা সংগ্রহ করতে পারো। আমি যেমনভাবে বললাম ওই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা নোটটা নিয়ে নিতে পারো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন।